আজকে খুব শর্টকাটে রান্না করব। এখনই হসপিটাল থেকে খবর আসলো যে যেতে হবে আমাকে। মা অ্যাডমিশন হয়েছে, একটা ছোট্ট অপারেশন আছে, তাই খুব তাড়াতাড়ি করে রান্না করব। মাছের ঝোল আর বেগুন আলু দিয়ে ঝোল করব। বেগুন দিয়েই আবার মাছের ডিম আছে, মাছের মাথা দিয়ে একটু ঝাল করব। মাছের ঝোলটা কেটে নিলাম, বেগুনের ঝালটা কেটে নিলাম। এখানে গুঁড়ো আলু কুচো করে নেব। সকাল সকাল সমস্ত কাজ শেষ করে নিয়েছি। তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। গুঁড়ো আলু খেতে কার কীরকম লাগে? আমার তো খুবই ভালো লাগে। সব ধুয়ে রেডি করে নিচ্ছি। ধনেপাতাগুলোকে ধুয়ে নেব। রেডি করতে অনেক লেট হয়ে যায়। রেডি করে নিয়ে রান্না চাপানো, এক এক করে রেডি করা মানে লেট হয়ে যায়। সমস্ত রেডি করে নিয়ে একবারে রান্না চাপালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা সব বেছে নিলাম, চাল ধুয়ে দেব। এখন প্রায় 11টা বাজে। মোটামুটি 12টার মধ্যে রান্না শেষ করতে হবে। ভাত চাপিয়ে দিলাম, মাছটা ভাজি করে নেব। এখানে মশলাগুলোকে বেটে নেব। লঙ্কা আদা বেটে নেব, আর গুঁড়ো লঙ্কা সামান্য দিয়ে দেব। গুঁড়ো মশলা আছে, একসাথে বেটে নেব। বাটনায় মশলা বেটে রান্না করলে তরকারি অনেক স্বাদ হয়। এখন তো আমিও মাঝে মাঝে গুঁড়ো মশলা দিয়ে রান্না করে দিই। তবে মাছটার মধ্যে একটু বেটে দিলে ভালোই হয়। মাছগুলো কেমন যেন ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে বুঝতে পারছি না। এত তাড়াহুড়ো করে মাছ রান্না করা সম্ভব